नमस्कार दर्शक बंधुरा आबार आपनादेर सामने निये चले एसेछि नतून एकटा भिडियो निये 2024 पिकनिक। तबे एटा तेमन कोनो पिकनिक स्पट नय, एकदम नतून जायगा सुंदरबन अंतर्गत रायदिघी थेके प्राय 4 किलोमीटर भितरे डाक्तारेर भेरी नामक एकटी स्पट एकदम नतून। प्राय अनेके केउई जाने ना स्पटेर कथा, ताई एकदम फाँका। जखन आमरा गियेछिलाम शुधुमात्र आमराई छिलाम এই স্পটে। অনেকের ভালো লেগেছে, অনেকের তেমন ভালো লাগেনি, কারণ একদম ফাঁকা, কেউ নেই। এবং কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনাদের ভালো লাগবে। আমি চেষ্টা করেছি এলাকাটার পুরোটা কভার করতে, যাতে আপনাদের জানতে এবং বুঝতে সুবিধা হয়। অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। রায়দিঘি থেকে প্রায় আরও অনেকটা ভিতরে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন পিছনে প্রায় একটা গঙ্গার পাড়ের কাছে চলে এসেছি আমরা। তো পিকনিক স্পটটা আমরা এখানে খুঁজছিলাম। প্রথম বলা হয়েছিল যে ওই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় করা হবে, কিন্তু আমাদেরও আরও কিছু টিম তারা অটো করে এসেছিল, তারা চলে গিয়েছে অনেকটা দূর। আমি আপনাকে দেখাবো। তারা বলছে ওখানে আর একটা ভালো পিকনিক স্পট রয়েছে, তো সেই নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে। তো অনেকেই আছে, দেখতেই পাচ্ছেন পিছনে অনেকে আছে। তো এবার সম্ভবত আমরা গাড়িতে উঠে সেই জায়গায় যাব। তো পিকনিক স্পটে পৌঁছে আপনাদের সমস্ত ডিটেলস আসবে। তা পরিচয় করে দিই, আমাদের সঞ্জয় দা। নমস্কার। ঠিক আছে, সবাই থাকবেন দেখবেন। তো সঞ্জয় দা ভিডিও পাবেন নিশ্চয়ই। তো চলো এখন পিকনিক স্পটে যাওয়া হোক, সেখানে গিয়ে আমরা নেক্সট ভিডিও আপনার কাছে আসছি। এই বন্ধ করে দেবে, মানে এ করে স্টিকি কে সাইকেল সেগুলো বিপ করবে। আমাদের মধ্যে কম্পিটিশনে লেগে গিয়েছে পকোড়া কে কিভাবে ছাড়বে। প্রদ্যুৎ দা, অমিত দা, বিকাশ দা এবং ও আচ্ছা, বিকাশ দা নাকি যেখানে সেখানে হাত দেয় না। বিকাশ দা একদম টোটাল মাংসটা বড় মাংসে হাত দেবে। তবে আমরা যে জায়গাটা এসেছি এটা একদম নতুন, কেউ জানে না এই পিকনিক স্পটটার কথা, কিন্তু অসাধারণ সুন্দর, খুব ভালো জায়গা। একটা গরম গরম পকোড়া সার্ভ করতে নিয়ে যাচ্ছি। পকোড়া রেডি, চলো। আমরা যেখানে এখন এসছি এটা একটা সুন্দরবনের অন্তর্গত জায়গা। তো রায়দিঘি থেকে অনেকটা ভিতরে, এই স্পটের কথা অনেকে জানে না। তো আমাদের বন্ধু বান্ধবের মধ্যে লোকাল অনেকে আছে, তারা এই স্পটটা দেখেছে। তো দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা, কারণ কেউ জানে না। এবার আস্তে আস্তে মানুষ চিনবে, জানবে এবং হবে, আস্তে আস্তে স্পটটা তৈরি হবে। তো এই দেখতে পাচ্ছেনই ওইদিকে জঙ্গল, ওদিকে হচ্ছে সুন্দরবনের জঙ্গল, তারপরে মাঝখানে নদী, এবং জোয়ারের সময় এগুলো সমস্ত কিছু ডুবে যায়। এই যে জায়গাগুলো দেখছেন, এগুলো সমস্ত কিছু ডুবে যায়। আর আমরা একটা ভেরির উপর দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। আমরা এই যে ভেরিটার উপর দাঁড়িয়ে আছি, এবং পিছনে দেখছেন একটা বাঁধ আছে। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো একটা বড় বাঁধ আছে, এটাকে আইলা বাঁধ বলা হয়। কারণ যখন আইলার এসছিল তাণ্ডব, তখন এটা যে মেন বাঁধ যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা টোটাল ভেঙে গিয়েছিল, এবং ওদিকে যে বাসিন্দারা রয়েছে টোটাল ভেসে গিয়েছিল। এই জন্য এই যে বাঁধটা করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এইটাকে বাঁধ একদম কংক্রিটের মজবুত করে বাঁধ করে দেওয়া হয়েছে। এটাকে আইলা বাঁধ বলা হয়, আইলা বাঁধ। তো পিকনিকের জন্য খুব ভালো স্পট, খুব সুন্দর জায়গা, এবং প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম। এখন কেউ নেই, শুধুমাত্র আমরাই এখানে পিকনিক করছি টোটাল। তো জায়গাটা খুব সুন্দর। আস্তে আস্তে এটা স্পট যখন আপনারা জানবেন, আস্তে আস্তে আসবেন। লোকাল লোকের মুখ থেকে শোনা যে দুদিন আগে কেউ টিম এসে করে গিয়েছে, তবে এতটা ভিতরে আসেনি। এই যে আইলা বাঁধটা দেখতে পাচ্ছেন,
তার ঠিক সামনে তারা সেখানে করে গিয়েছে। আমরা অনেকটা ভিতরে এসেছি, জায়গাটা খুব ভালো। তো দেখতেই পাচ্ছেন আইলাবাদের উপরে জায়গা আমি দেখাবো, প্রচুর চওড়া রাস্তা আছে, গাড়ি ঢুকে যাবে। হ্যাঁ, তো আস্তে আস্তে যেটুকু এলাকা রয়েছে এলাকাটা আপনাদের দেখাবো, ভালো লাগবে। পিকনিকের সাথে সাথে নতুন জায়গার দর্শন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন। যাচ্ছেন ওইদিকে সুন্দরবনের জঙ্গল, আর এদিকে আমরা পিকনিক করছি। এখন আমরা যাচ্ছি নৌকা চড়ার উদ্দেশ্যে। নৌকা চড়বো, পিছনে সবাই আসছে নৌকা চড়ার জন্য, দেখতেই পাচ্ছ। এখানে একমাত্র আমরাই উপস্থিত, আর কিন্তু কেউ নেই। আশা করছি বিগত 5-10 বছরের মধ্যে এটা সুন্দর একটা পিকনিক স্পট হয়ে উঠবে। ওদিকে আমাদের ডার্লিংদা মাঝি ভাই সেজে আসছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর জায়গা, চারিদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, আর আমরা চলেছি নৌকো চড়ার উদ্দেশ্যে। পাচ্ছেন প্রচুর সরু একটা ভেড়ি দিয়ে আমরা জেটির উদ্দেশ্যে যাচ্ছি। মানে লোকজন প্রায় নেই, শুধু আমরাই যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু ওদিকে দেখতে পাচ্ছেন, কিন্তু ওদিকে জঙ্গল, এই পুরোটা কিন্তু জঙ্গল। মাঝে মাঝে কিন্তু এখানে বাঘও বেরিয়ে আসে, শোনা যায়। ঠিক আছে, তো যাই হোক, উপভোগ করছি জায়গাটা, খুব উপভোগ করছি, ভালো লাগছে। এবং হালকা হালকা হাওয়াও দিচ্ছে, এবং যে মাটিটা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি না, সেটা কিন্তু দেখতে পাচ্ছি খুবই নরম। হ্যাঁ, আপনি সেটাই মনে হচ্ছে, খুবই নরম মাটিটা। দেখুন, কালো মাটি, দেখতেই পাচ্ছেন। পা বসে যাচ্ছে, এখানে পা বসে যাচ্ছে। ঠিক আছে, মানে কিছুটা হলেও যেন একটা অ্যাডভেঞ্চারের মতো লাগছে। হ্যাঁ, পিকনিক করতে এসছি, সাথে সাথে একটু অ্যাডভেঞ্চারের ফিল আসছে, দারুণ ভালোই লাগছে। তো আমার সাথে আছে আমাদের সঞ্জয় দা। সঞ্জয় দা, কিছু বলো, জায়গাটা ভালো লাগছে, আপনারা আসলে আরও ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, হয়ে যাবেন, বন্ধু হয়ে যাবেন, ভালো লাগবে। তো এবার আমরা দেখছি এই যে সরু যে নদীটা দেখছেন, এর উপর দিয়ে আমরা নৌকা চড়ব। তো সেটা কীরকম লাগে, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে যাব, তো কেমন লাগে সেটাও আপনাদেরকে দেখাবো, ভালো লাগবে অবশ্যই। চলুন। দেখতেই পাচ্ছেন একটা পরিত্যক্ত লঞ্চ দেখতে পাচ্ছি পাশে, অনেক দিন ধরে পড়ে রয়েছে পরিত্যক্ত লঞ্চ নদীর পাশে। ভালো লাগলো দেখতে এসে। এরপর আমাদের সঞ্জয় দা উঠে চলে গিয়েছে একটা নৌকার উপর, কিছু ফটোগ্রাফি হবে, দেখতেই পাচ্ছ আমাদের হিরো। সুপার এনজয়। এবার আস্তে আস্তে টলিউডে এন্ট্রি হবে আমাদের সঞ্জয় দার, আপনারা কিছুদিনের মধ্যেই তার মুভি দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, পরিবেশটা দারুণ। তো নৌকা জন্য আমাদেরকে সবাইকে বলেছিল ওই জেটি ঘাটের কাছে এসে দাঁড়াতে, কিন্তু এখনো নৌকার দেখা নেই। তো আমরা প্রায় অনেকটা এসে, পিকনিক স্পট থেকে অনেকটা এসে আমরা জেটি ঘাটের কাছে চলে এসেছি, কিন্তু নৌকা এখনো আসেনি। আর একটা জিনিস দেখা যায় সুন্দরবনের, যেটা জিনিস সেটা হলো শ্বাসমূল। এই দেখুন শ্বাসমূল, দেখতে পাচ্ছেন, এই দেখুন শ্বাসমূল। কি হয় এই সব জায়গায়, বলছি আপনাদের, 1 মিনিট। শ্বাসমূলটা আসলে কি আমরা হয়তো অনেকেই জেনে থাকবেন। এই যে সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চল আছে, এখানে মাটির নিচে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকে, এই জন্য সাধারণত মূল তো মাটির নিচে যায়, কিন্তু এই অক্সিজেন নেওয়ার জন্য গাছের মূল কিছু মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে, সেগুলোকেই সাধারণত আমরা শ্বাসমূল বলে থাকি। তো এখানে পুরো জায়গাটা যা দেখতে পাচ্ছেন, টোটাল জায়গাটা কিন্তু শ্বাসমূলে ভর্তি। এখানে এগুলো নরম আছে, কিন্তু অনেক শ্বাসমূল আরও যত গভীরে যাওয়া যাবে জঙ্গলের মাঝখানে, তো সেখানে কিন্তু শ্বাসমূলগুলো খুব শক্ত হয়, ছুঁচালো হয়, যেখানে এর উপর দিয়ে হেঁটে যাওয়াও খুব মুশকিল হয়ে যায় এই সমস্ত জিনিসের উপর দিয়ে। আর একটা যেগুলো লোকেরা
যেগুলো সাধারণত বলে থাকে যে বাঘ যদি কাউকে ধরে তখন কি হয়, বাঘ সাধারণত ধরে কোনো মানুষ বা কোনো পশুর তার ঘাড়ে। তো কোনো অনেক সময় মানুষদেরকেও ধরে, কারণ তারা যখন সুন্দরবনের গভীর অরণ্যে গভীর জঙ্গলের মধ্যে গিয়ে মধু সংগ্রহ করে বা অনেকে কাঠ কাটতে যায় বা কোনো কারণে যদি ধরে যখন এই শ্বাসমূলের উপর দিয়ে নিয়ে আসে, সেই টাইমে কি হয়, মানে পেট পুরো এই শ্বাসমূলের আঘাতে পুরো ফেটে যায়, তার জন্যই তার প্রধানত মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, মানে কিছু দূর হয়তো টেনে নিয়ে গেল বাঘটা, তারপরেও যদি বাঘকে কোনো রকমে যদি ছাড়িয়ে নেওয়াও যায়, সে হয়তো ফেলে চলে গেল সব লোকেদের জন্য কোনোভাবে বন্দুক আওয়াজে বা কোনোভাবে, কিন্তু এই শ্বাসমূলের উপর দিয়ে নিয়ে গেলে তাদের শরীর এতটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তার জন্য তাদের মৃত্যু হয়। এটাই প্রধানত হয়ে থাকে। তো যাই হোক, আমরা চলে এসেছি জেটি ঘাটে। দেখতেই পাচ্ছেন আমরা সবাই দাঁড়িয়ে আছি, সবাই নৌকার জন্য ওয়েট করছি, কিন্তু এখনও নৌকার দেখা মেলেনি। তো দেখা যাক কখন নৌকাটা আসে। তারপরে এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গল, এই মাঝখান দিয়ে পুরোটা আমরা নৌকা দিয়ে যাব। সেই মুহূর্তের ভিডিও আপনাদের তুলে ধরবো আমি, কিন্তু দেখি নৌকাটা কখন আসে, আদৌ আসবে কিনা জানি না, দেখা যাক। আসছে নৌকা, আসছে, এই তো নৌকা ছেড়েছে, দূরে দূরে নৌকা ছেড়েছে, আসছে নৌকা। এবার আমরা যাব এবং আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরবো। চলুন দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছেন মাছ, চিংড়ি মাছ সম্ভবত এগুলোকে বলে, 3-4টে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তারা মাটিতে, আমি দেখলাম পাখনা দিয়ে ঘষে ঘষে এই ওপর দিকে যাচ্ছে, দেখুন পাখনা দিয়ে ঘষে ঘষে তারা ওপর দিকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখানে ছোট ছোট গর্ত দেখতে পাচ্ছেন, এইগুলোই ওরা থাকে এবং জল থেকে উপরে উঠে আসে। এই দেখুন দেখুন দেখুন, জল থেকে উপরে তারা দেখুন গর্ত করছে, গর্ত করে ভিতরে ঢুকছে। এই পুরো পাড়টায় যদি লক্ষ্য করে থাকেন, এইরকম মাছ ভর্তি আছে পুরো পাড়টায়। ওই একটা দেখুন, পুরো মাছ ভর্তি আছে। এই চলে এসছে নৌকাটা চলে এসছে, কিন্তু নৌকা দেখে সবার এতজনের হবে কিনা সেটাই আমাদের একটা সন্দেহ তীর আছে। যাই হোক, আগে আমরা বাচ্চা এবং যারা আছে তাদেরকে সবাইকে তুলে জায়গা থাকলে তারপরে আমি উঠবো, দেখা যাক। এই সবাই উঠে গিয়েছে, আস্তে আস্তে উঠছে, সবাই আস্তে আস্তে উঠছে, দেখা যাক। নৌকায় আমরা উঠেছি, কিন্তু আমাদের অবস্থাগুলো একবার দেখুন 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 দেখুন, সবার অবস্থা যদি একটু দেখেন তাহলে আমি জানি না এটা কতটা এনজয় করছে। প্রথম থেকে কিন্তু এদের অবস্থা পুরো খারাপ, কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। দেখুন দেখুন, আমাদের প্রিয় ডার্লিংদার মেয়ে, হ্যাঁ, তার অবস্থা। এখানে কি সাঁতার কাটার জন্য আমরা যাচ্ছি? আমরা তো নৌকার উপরে আছি। ও আচ্ছা, কোনো অসুবিধা নেই। এখানে কুমির আছে, সাঁতার কাটতে জন্য এখানে কুমির আছে বলেছে, 3 দিন আগে দেখা গিয়েছে। বেশিক্ষণ সাঁতার কাটতে লাগবে না, কষ্ট হবে না। এই চলেছি সুন্দরবনের মাঝখান দিয়ে এক রোমাঞ্চকর পরিস্থিতির উপর দিয়ে। 2:10 ঠিক আছে। যাবো কি করে, এক্ষুনি হবে, ওখানে বসে ভালো হতো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর করতে হবে না, আর ব্যালেন্স বিগড়ে লাভ নেই, সবে বিয়ে করেছি, ও অনেকবার ফোন করেছে।
খুব দরকার, না এলে বোঝা যাবেই না। এই আমাদের চাচা পিছনে বসে আছে, ঠিক আছে, চাচার অভিজ্ঞতাটা এখান থেকে নেমে আর আমরা নেবো, সবার কাছ থেকে আমরা যাবো এবং নৌকা চড়ে কেমন লাগছে তাদেরকে জিজ্ঞাসা করবো। সেটা পরে নৌকা থেকে নেমে বাবু কেমন লাগছে? অবস্থা সবার খারাপ, না কাঁদলেও নৌকা চলার পর্ব শেষ, আবার চলে এসেছি সেই জেটিঘাটে, দেখতেই পাচ্ছেন জেটিঘাটে। এবার আবার আস্তে আস্তে আমরা চলবো। এবার আমরা নৌকা থেকে নেমেছি, এইবার আমাদের বৌদিদের কাছে জিজ্ঞাসা করব যে তাদের কেমন অভিজ্ঞতা লাগলো। চলুন, প্রথমেই আমাদের মিসেস সমিতদা, বলুন আপনার প্রথম থেকে এলেন, জায়গাটা দেখলেন, বুঝলেন, এখন নৌকাও চড়ে এলেন, তো এখন আপনার কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে, আগে কিন্তু ভালো লাগেনি, তবে এখন ভালো লাগছে। আচ্ছা, প্রথম যখন এসছিলেন তখন মনে হলো কি খুব বাজে জায়গায় চলে এসেছি এরকম কিছু? বাজে জায়গা, ফাঁকা ফাঁকা, কেউ নেই এখানে, কেমন লাগছিল একটা। তবে এখন এসে সবার সঙ্গে পরিচয় হলো, তারপর নৌকাতে চললাম, এখন খুব ভালো লাগছে। তা নৌকাটা চড়ে কেমন মনে হলো? নৌকাটা চড়ে প্রথমে ওটা খুব ভয় লাগছিল, তারপর খুব ভালো লেগেছে। তো এখন খুব ভালো লাগছে। তো জায়গার পরিবেশটা, আপনার যদি কেউ আসতে চায় পিকনিকের জন্য এই যে রায়দিঘির এই জায়গাটা, তো আপনি তাদের কি আসতে বলবেন আবার? হ্যাঁ, আসতে বলবো। মানে পিকনিক স্পট হিসাবে তাদের ভালো লাগবে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে। ঠিক আছে, তো এখন আমাদের খাওয়া দাওয়া বাকি রয়েছে, তার পরবর্তীতে অংশ রয়েছে, আপাতত আপনার ভালো লেগেছে তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে একজন ইন্টারভিউ তো নেওয়া হলো একজনের, এবার আমরা আসবো আস্তে আস্তে সবার কাছে, এবং প্রথমে আমরা দুটো কচি কাচাকে দেখতে পেয়েছি, তাদেরকে আমরা এবার ধরবো। চলো, নাম কি? তোমার নাম বলো। আচ্ছা, আর তোমার নাম? রূপা। তো বলো, তোমরা এই প্রথম যখন এলে বা এখন যে নৌকাটা চললে, তোমাদের কেমন লাগলো? নৌকাটা চড়ে ফার্স্টে ভয় লাগছিল, তারপর খুব ভালো লেগেছে। ভয় লাগছিল, এখন খুব ভালো লেগেছে তো? তা এই যে পুরো জায়গাটা, চারিদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে নদী, সেখান থেকে তোমরা যাচ্ছ নৌকাতে, তো কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, এখন খুব মজা লাগছে। ঠিক আছে, চলো চলে এসো। আপনারাও এসছেন নিশ্চয়ই এই প্রথমবার, তো প্রথম থেকে এসে এখন পর্যন্ত কেমন লাগছে বলুন? ভালো লাগছে। তো নৌকাতেও যখন চললেন, যখন নৌকাতে উঠলেন, তখন তো বাচ্চারা অনেকেই তো কেঁদে ফেললো, তো আপনাদের তখন কেমন লাগছিল? একটু ভয় ভয় লাগছিল। একটু ভয় ভয় লাগছিল। তো তখন কি মনে হচ্ছিল চড়বো না, নেমে যাই, না মনে হচ্ছিল কি একটু চড়ি? একটা এনজয়টা ভালো, এনজয় করাটা একটু ভয় তো আছেই, একটা এনজয়টাও হচ্ছিল, মানে একটা অ্যাডভেঞ্চার মতো লাগছিল, যে ভয়ের মধ্যে থেকেও একটা ভালো লাগা যেটাকে বলে। তো এখন তো আমাদের মোটামুটি যখন ঘুরলেন, চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে, যেটা আমরা দেখলাম, তো সেই ফিলটা খুব ভালো লেগেছে তাই তো? ঠিক আছে, তার আরও যারা পার্শ্ববর্তী যারা রয়েছে, তাদেরকে এখানে পিকনিক করতে আসতে বা এই জায়গাটায় আসতে বলবেন? হ্যাঁ নিশ্চয়ই বলবো, খুব এনজয় করেছি আমরা। তারা উপভোগ করতে পারবে তাই তো?
ঠিক আছে, তাহলে ওকে, আমরাও আস্তে আস্তে সবার কাছে যাব। বুঝতেই পারছেন জায়গাটা কিন্তু একদম নতুন, পুরো দেখতে পাচ্ছেন ফাঁকা, কারণ এটা টুরিস্ট স্পট হিসাবে এখনও কেউ চেনে না, একজন দুজন কেউ এসে করে, এবং আমরা পুরো একটা গ্রুপ নিয়ে এসেছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গল, ওইদিকে জঙ্গল, এই হচ্ছে আপনার নদী, মাঝখান থেকে এই ছোটো ভেড়ি আছে, এদিকে লোকালিটি রয়েছে। কিন্তু এই ফাঁকা জায়গার মধ্যে যে একটা অসম্ভব সুন্দর যে একটা ফিলিংস রয়েছে না, সেটা আপনারা এলেই বুঝতে পারবেন। চলুন। এবার আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় চাচার ছোট ছেলের কাছে, রহিমের কাছে। তো রহিম, বলো, প্রথম থেকে তুমি এলে এতক্ষণ জায়গাটা দেখতে পাচ্ছ, প্রথম থেকে দেখে কেমন ফিলিংস থেকে শুরু করে এখনো পর্যন্ত যে নৌকা ভ্রমণ করলাম বা এখনকার যে পরিবেশ, সেই নিয়ে তোমার কেমন লাগছে, তোমার কি ফিলিংস রয়েছে, সেটা আমাদের দর্শকের কাছে বলো। প্রথমে ভেবেছিলাম খুব একটা ভালো লাগবে না, যার কারণ হচ্ছে জায়গাটা একদম শুনশান, আমরা ছাড়া আর কেউ নেই। তারপরে কিছুক্ষণ থাকতে থাকতে আশেপাশে কিছু বাড়ি দেখতে পেলাম, তাদের সঙ্গে পরিচয় করলাম, এবং পরেক্ষণে আমরা নৌকোতে ভ্রমণ করলাম প্রায় 1 ঘন্টা মতো। তারপরে একটু ভালো লাগছে আগের থেকে, যতটা ভেবেছিলাম ভালো লাগবে না তার থেকে এখন একটু ভালো লাগছে। এখন একটু ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ পাশে নদী রয়েছে, তার ওইদিকে সুন্দরবন জঙ্গল, ঠিক আছে। তো পরিবেশটাকে তোমার কি মনে হয় যে আজ থেকে 4-5 বছরের পরে আমাদের মনে হচ্ছে যে পিকনিক স্পটটা একটা যেরকম অন্যান্য পিকনিক স্পট অনেক লোকজন আসে, এখন এটা উন্নত হয়ে যাবে, আরো উন্নত হবে। তো তুমি যারা দেখছো, আমাদের দর্শক আছে যারা দেখছে, তাদেরকে তোমরা পরের বছর বা এই বছর বা সময় হলেও এই জায়গাটায় কি তুমি আসতে বলবে তাদের? অবশ্যই আসতে বলবো, যার কারণ হচ্ছে যে কোনো জায়গা প্রথমে যেমন থাকে তার থেকে দিনে দিনে আরো উন্নত হয়। তো এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এর পরে আর 2-4 বছর পরে এর থেকে অনেকটা উন্নত হবে, বা এখানে আমিও দর্শককে বলবো যে এখানে আসার কথা। জায়গাটা খুব সুন্দর এবং ঘুরেও খুব মজা পাচ্ছি আমরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখনো আমাদের বাকি আছে, খাওয়া দাওয়া তো বাকি রয়েছে, ঠিক আছে। তো এবার বলো, আমাদের অনেক কচি কাঁচা আমাদের সাথে রয়েছে, যুক্ত রয়েছে, তোমাদের কেমন ফিলিংস লাগছে? তোমাদের সবার ভালো লাগছে তো? খুবই ভালো লাগছে। আচ্ছা, তো সবাইকে তাহলে আসতে বলবে এখানে। এবার পরের বছরও কি এখানে আসবে না অন্য কোথাও যাবে? এখানেই আসবে, মানে জায়গাটা এত ভালো লেগে গিয়েছে, তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার আসা হবে, পরের বছর না হোক তার পরের বছর, ঠিক আছে। নতুন নতুন জায়গা তো আমাদের ঘুরতে হবে, দেখতে হবে, তবে জায়গাটা খুব ভালো। বলো, বিকাশ দা এখন আমাদের মাংস টেস্ট করতে ব্যস্ত, বলো কেমন লাগছে? একদম যাই হোক, রান্না বান্না সব শেষ, কারণ বুঝতেই পাচ্ছেন আমরা গিয়েছিলাম নৌকা ভ্রমণে। বাবা, ফ্যান্টাস্টিক। এবার মাংসর ঝোল, আরে তেরি, টকবক টকবক করে ফুটছে আমাদের মাংস, গরম গরম খাসির মাংস, বুঝতেই পাচ্ছেন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। কালার দেখেই তো জিভে জল চলে আসছে। সাবাস। এখন টেস্টের পর্ব চলছে। চলো, ভাতের ডিপার্টমেন্টে রয়েছে আমাদের শরীফদা। চলো, এইবার আসল মাংসের ডিপার্টমেন্ট আমাদের বিকাশ দা। ও মাছ, মাছ मछली किसका चाहिए? काल लगे दो, काल लगे दो, आ दो, पूरा दे अच्छा का है বলছিলাম হচ্ছে, হ্যাঁ, অনুষ্ঠানটা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে মেনটেন হয়েছে। আগামী হচ্ছে আরো বড় কোনো অনুষ্ঠানটা পরিচালনা করতে চাইছি আমরা। আচ্ছা, সেটা হচ্ছে মোহনদার নেতৃত্বে। আগামী হচ্ছে আরো ভালো করে হচ্ছে অনুষ্ঠানটা পরিচালনা করা যাবে। সেই মোহনদার হচ্ছে পরিকল্পনা নিক, আরো ভালো জায়গায়, আরো হচ্ছে বেটার জায়গা তৈরি হোক। এটা হচ্ছে যারা এসছেন তাদের খুব ভালো লাগেনি। আচ্ছা, যেটা মনে হচ্ছে নয়, আমি হচ্ছে এক জায়গায় বসেছিলাম, সেই পরিকল্পনা সূত্রে আমাদের ভালো লাগলে কি হবে,
যারা এসছেন তাদের খুব একটা ভালো লাগেনি, লোক সমাগম কম, ঠিক আছে। অ্যাকচুয়ালি হচ্ছে পিকনিক মিনস লোক সমাগমের জায়গা, সেই জায়গাটা হচ্ছে কি কোনো মেনটেন করার জায়গা নেই এই মুহূর্তে। আমরা কজন মিলে প্রোগ্রামটা, এই নয় যে প্রোগ্রামটা আমাদের কজনের মিলে, সবাইকে নিয়ে। হ্যাঁ সবাইকে নিয়ে এই যে জায়গাটা, আরো যদি হচ্ছে 10টা ফ্যামিলি যদি আসতো অনুষ্ঠানটা আরো ভালো লাগতো, ঠিক আছে। সেই জায়গাটা তৈরি হয়নি, আচ্ছা। আগামী দিনে সেই জায়গাটা তৈরি করা যায়, সেই পরিকল্পনাটা আমাদের হচ্ছে ম্যানেজমেন্টে যারা আছে তারা সেই পরিকল্পনাটা নিক। তা আমাদের ম্যানেজমেন্টের নামগুলো একটু বলে দিন। হ্যাঁ, নাম ম্যানেজমেন্টের নামগুলো। মোহনদা আছে, দেবাদা আছে, আমাদের প্রদ্যুৎদা আছে, অমিত আছে, আর হচ্ছে না আমি মাস্টার মশাই আছে, সঞ্জয় আছে, মাস্টার আছে, ঠিক আছে। মেন হচ্ছে আর এই আমাদের ডার্লিং, ঠিক আছে। আর হচ্ছে ক্যামেরাম্যান আমাদের গঙ্গোপাধ্যায়। কিন্তু এর জন্য পানিশমেন্ট হবে রাজু। না, রাজু আসতে পারবে না, সেটা হচ্ছে আমাকে বলেছে, সেটা আমি কিছু বলবো না এই মুহূর্তে। ও ছেলেটা যদি ভালো জায়গা পরিষেবাটা যদি পায়, আমরা সবাই চাইবো, তো সবাই চাইবো ভালো জায়গা পরিষেবাটা পায়। তার জন্য আমাদের পিকনিকটা একদিনের জন্য পিকনিক, তার ছেলেটা ভালো জায়গা তৈরি হবে সারা জীবনের জন্য, সেটা আমরা সবাই চাইবো। তো ঠিক ঠিক সেই কামটা আমরা করি, ও ভালো জায়গাটা পরিষেবা তৈরি করেছে, সেটা আমরা চাইছি। আগামী দিন হচ্ছে ও আরো ভালো জায়গায় যাক, আর হচ্ছে আগামী দিন হচ্ছে আমাদের ভালো জায়গাটা পিকনিকটা পরিকল্পনা করুক মোহনদা, যে জায়গাটা ভালো জায়গা। এই জায়গাটা হচ্ছে স্যাটিসফ্যাকশন, যারা এসছেন বেড়াতে তারা কেউ স্বতঃস্ফূর্ত নয়। আচ্ছা, কারণ এখানে কোনো হচ্ছে পিকনিক স্পট এখনো হয়নি, না হয়নি। প্লাসে কি পিকনিকে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই মোহনদা হচ্ছে, এই হচ্ছে আমার হচ্ছে ভাইপো যে কমেন্টটা করলো, খুব ভালো কমেন্ট করেছে। এইটা হচ্ছে আমার খুব ভালো লাগলো। আমি হচ্ছে মাথা থেকে এড়িয়ে গেছিল, মোহনদার হচ্ছে একাদশী, সেই হচ্ছে প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্টটা করেছে, এটা ওনার জন্য ধন্যবাদ দেওয়া উচিত। আমরা সবাই মিলে একটু হাততালি দিই, সবাই চলো হাততালি হাততালি মোহনদার জন্য। আজকের এই প্রোগ্রামটা মোহনদার জন্য, কারণ হচ্ছে কি উনি অ্যারেঞ্জমেন্ট করেছে, উনি হচ্ছে কিন্তু এই প্রোগ্রামে হচ্ছে উনি হচ্ছে এসছেন, কিন্তু সহযোগিতা করেছে সবকিছু, কিন্তু হচ্ছে এই প্রোগ্রামে যা অ্যারেঞ্জমেন্ট হয়েছে উনি তার মধ্যে নেই, ওনার জন্য আলাদা পরিষেবা দেওয়া হয়েছে। কিন্তু হচ্ছে কি তার জন্যে মোহনদাকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আচ্ছা, কিন্তু আগামী দিনে হচ্ছে মোহনদাকে বলবো লোকালিটি জায়গাটা এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা করুক, আসতে বছর আবার হবে। আচ্ছা, তো অন্য কাউকে কি বলবে যে এখানে এসে পিকনিক করতে? না না, হ্যাঁ অবশ্যই অবশ্যই। কারা আসবে, কারা আসবে এখানটা পিকনিক তো করা, মানে কি এখানটা হচ্ছে এনজয় করার জন্য। কি ফ্যামিলি ট্যুর নিয়ে আসলে সেও তাকে ভালো লাগবে না। কিছু মানুষদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো যারা ছাড়া এই পিকনিকটা অসম্ভব, যাদের ছাড়া এই পিকনিক কোনোদিনই সম্ভব হতো না। তারা আমাদের সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে একদম শেষে তারা খাওয়া দাওয়া করছে। এই দেখুন এখন বাজে 4:30 বাজে, সকাল থেকে তারা কঠোর পরিশ্রম করে খাওয়া দাওয়া রান্না বান্না সমস্ত কিছু করে, হ্যাঁ তারা কমপ্লিট করে এখন তারা সবে খাচ্ছে আমাদেরকে খাইয়ে দিয়ে। তারা হলো এই প্রদ্যুৎদা, অমিতদা, বিকাশদা, এইদিকে আমাদের দিবাকরদা, ঠিক আছে, পার্থদা আছে, ঠিক আছে, পার্থদা ওটা প্রশ্ন নয়, হ্যাঁ। তো ওইদিকে আছে আমাদের মদনদা, এদিকে শরীফদা, হ্যাঁ শহীদুলদা, যাদেরকে পরিচয় আমি আগেও আপনাদের করিয়ে দিয়েছি, অনেকদিন আগে থেকেই তাদেরকে হয়তো চেনেন। আমি তো থাকবেন, ঠিক আছে, হ্যাঁ দিবাকর দাকে তো দেখিয়েছি, হ্যাঁ যারা ছাড়া এই পিকনিক অসম্ভব কোনোদিন না। তো পুরো অন্তিম পর্যায়ে চলে এসছে আমাদের পিকনিক, আসবো আর কিছু সময় বাকির পরে যখন আমরা উঠবো গাড়িতে, লাস্ট ভিডিওটা তখন নিয়ে আসবো।
রায়দিঘি এসছি। খাবে না, মিষ্টি খাবে না, ময়দা দাও, এইগুলো ভালো। একাদশী ময়দা কত লোক খাচ্ছে উনি খায় না। নুন হবে না, ওটা মেবি অনেকে খাচ্ছে, সেটা হেভি মরে যাচ্ছে না। শুধু বাচ্চা একাদশী ময়দা খায় না, এমনি একাদশী সবাই ময়দা খায়। পুরোটাই শিশু খাবে। একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি। এবার সমস্ত কিছু গোটানো হচ্ছে, সবাই বেরিয়ে পড়বো, অনেকে গাড়িতে উঠেও গিয়েছে। তো জায়গাটা ওভারঅল খুব ভালো, কারোর অনেকের ভালো লেগেছে, অনেকের এখনও তেমন পরিমাণে সেইভাবে গ্রহণযোগ্যতা পাইনি, কারণ নতুন, একদম নতুন আমরাই করছি। এবং যদি ওভারঅল দেখেন জায়গাটা খুব ভালো, খুব সুন্দর জায়গা। আস্তে আস্তে যখন আরও ডেভেলপ করবে খুব ভালো লাগবে। তো আস্তে আস্তে আমরা এবার বাড়ির দিকে রওনা হব। তো এই বছরের মতো এখানেই পিকনিক শেষ, আবার সামনের বছর হবে পিকনিক। আমাদের সেই গ্রুপ 8:50 জয়নগর থেকে নামখানা লোকাল, আমাদের খাই খাই গ্রুপ কমিটি। তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। এবং আমি চেষ্টা করব আরও নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আজকের পর্যন্ত এখানেই, নমস্কার, বাই বাই।